গারস্থ বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখা হলো বলে তৃণমূল সরকার যে ঘোষণা দিয়েছে আজ, তা পশ্চিমবঙ্গের সংগ্রামী জনগণের সংগ্রামেরই বিজয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য ভুলতে পারি না যে এই ঘোষণার পিছনে তৃণমূল সরকারের একটা অত্যন্ত ধূর্ত কৌশল কিন্তু কাজ করছে। এই সুযোগে তারা বাণিজ্যিক ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগাবে, এই ঘোষণাও কিন্তু তারা প্রকারান্তরে করে দিয়েছে। এর ফল কী হবে? ছোট ছোট দোকানদার, চায়ের দোকান, ঘাট বাজার গঞ্জ, গ্রামাঞ্চলের হাস্কিং মিল ইত্যাদি লক্ষ লক্ষ বাড়িতে, লক্ষ লক্ষ ক্ষেত্রে তারা কিন্তু স্মার্ট মিটার কিন্তু লাগাবে, এই ঘোষণাও কিন্তু তারা এর মধ্য দিয়ে করে দিয়েছে। ফল হবে কিন্তু ভয়াবহ। ছোট ছোট দোকানদাররা বাস্তবে বিদ্যুৎ বিল দিতে পারবে না। আর এই প্রক্রিয়াতে স্মার্ট মিটার লাগানোর পর তারা কিন্তু হাত দেবে এই আমাদের বাড়িতে, বাড়িতে বাড়িতে তারা কিন্তু হাত দেবে, আমাদের কিন্তু সর্বনাশ করবে। ফলে তৃণমূল সরকারের এই ঘোষণায় উল্লসিত হয়ে আমরা যদি আমাদের আন্দোলনের প্রস্তুতি মুহূর্তের জন্য শিথিল করে দিই, তা হবে কিন্তু আত্মহত্যার নামান্তর। আমরা কোনো মতেই আমাদের আন্দোলনকে, আমাদের সংগ্রামকে কিন্তু শিথিল করতে পারি না। আগামীকাল 10ই জুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে এআইকেটিএমএসের উদ্যোগে যে হাজার হাজার মানুষের বিক্ষোভ হবে, এই বিক্ষোভ কিন্তু হবেই, এই প্রতিরোধ সংগ্রাম কিন্তু চলবেই। একে আমরা আরও উচ্চ স্তরে উন্নীত করব। আমাদের দাবি হলো বিদ্যুৎ বিল 2022কে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি হলো কোনো ধরনেরই স্মার্ট মিটার কোথাও লাগানো চলবে না। আমাদের দাবি হলো কৃষকদের সস্তা দরে বিনা পয়সা বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আমাদের দাবি হলো বিদ্যুতের দাম কমাতে হবে। পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি, এই বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে কমাতে হবে। এই সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রামকে আমরা ক্রমাগত উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যাব। আমরা নিশ্চিত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সংগ্রামী সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা, দোকানদার, ব্যবসায়ী সবাই এই সংগ্রামের পাশে এসে দাঁড়াবেন, এই ব্যাপারে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা লড়ব, আমরা জিতব। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের এই ভয়ঙ্কর ঘৃণ্য যে নীতি, এই যে বিদ্যুৎ ক্ষেত্রকে আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, বিদ্যুৎ ক্ষেত্রকে বহুজাতিক কর্পোরেশন হাতে তুলে দিয়ে তাদের মুনাফার ক্ষেত্রে পর্যবসিত করার চক্রান্ত, এবং যে চক্রান্তে দুঃখের বিষয় হলো যে চক্রান্তে সমস্ত রাজ্য সরকারও পর্যন্ত হাত লাগিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারও হাত লাগিয়েছে, রাজ্যে কংগ্রেস সরকারও হাত লাগিয়েছে। এমনকি দুঃখের কথা হলো কেরলের যে সিপিএম সরকার, সেও আগামী জানুয়ারি মাসের মধ্যে 3 লক্ষ স্মার্ট মিটার তারা লাগাবে বলে অলরেডি ঘোষণা করে বসে আছে। ফলে আজকে জনগণকে বুঝতে হবে, ক্ষমতাসীন সরকারি দলগুলো, কেন্দ্রের বিজেপি হোক আর বিভিন্ন রাজ্যে ছোট ছোট রাজ্য সরকারি হোক, সবাই কিন্তু জনগণের বিরুদ্ধে। তাই জনগণকেই এগিয়ে এসে এই ঘৃণ্য নীতিকে প্রতিরোধ করতে হবে। জয় আমাদের হবেই হবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।